ডব্লিউবিপি ডিআইবি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেসব ডকুমেন্টগুলো লাগবে সেসবই আমি তোমাদের আজকে বলবো। আমার একটু ঠান্ডা লেগেছে, কথাগুলো শুনতে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো ফার্স্টেই তোমাদের যেটা লাগবে সেটা হলো বার্থ সার্টিফিকেট, তারপর লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর লাগে মাধ্যমিকের সার্টিফিকেট, তারপর লাগবে এইচএসের অ্যাডমিট কার্ড, ফিফথ লাগবে এইচএসের সার্টিফিকেট, সিক্সথ লাগবে কলেজের সার্টিফিকেট, আর যদি সেটা না থাকে তাহলে প্রত্যেক সেমিস্টারের রেজাল্ট, আর সেভেন্থ লাগবে আধার কার্ড। তোমাদের সবারই আধার কার্ড আছে নিশ্চয়ই, তো সেভেন্থ তোমরা আধার কার্ড নিও। আর এইটথ লাগবে প্যান কার্ড, প্যান কার্ড অনেকের নেই, তো না থাকলে প্যান কার্ডটা করে নাও, ওটা খুবই ইম্পর্টেন্ট। আর নাইন্থ লাগবে ভোটার কার্ড। আর 10 নম্বর লাগবে রেশন কার্ড, এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয়। আর 11th লাগবে তোমাদের ক্লাস 4, 10, 12 এবং কলেজের লিভিং সার্টিফিকেট। যদি তোমরা ক্লাস 10, 12 একই স্কুল থেকে করে থাকো তাহলে তোমাদের শুধুমাত্র 12-এর লিভিং সার্টিফিকেট দিলেই হয়ে যাবে। আর যাদের কলেজ কমপ্লিট হয়নি তাদের কলেজের লিভিং সার্টিফিকেট দিতে হবে না। আর এগুলো তোমাদের সব নতুন তুলেই দিতে হবে, স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে যোগাযোগ করবে, ওরা আবার নতুন দিয়ে দেবে। আর 12 নম্বর ডকুমেন্টস হলো তোমার মা বাবার ভোটার কার্ড, আধার কার্ড। যদি মা বাবা জীবিত না থেকে থাকে তাহলে তোমরা ডেথ সার্টিফিকেট শো করবে। আর 13 নম্বর ডকুমেন্টস হলো এনওসি বা ক্যারেক্টার সার্টিফিকেট। 14 নম্বর হলো জমির দলিল। জমির দলিল যাদের নেই তারা পাট্টা, খতিয়ান বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিয়েও হয়ে যাবে। আর 15 নম্বর হলো কাস্ট সার্টিফিকেট। জেনারেলদের তো কাস্ট সার্টিফিকেট লাগবে না, বাদবাকি যারা আছো সবার কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। আর পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট তোমাদের তুলতে হবে, সেটা পঞ্চায়েত সার্টিফিকেট বলে, সেটা তোমরা নিয়ে আসবে। আর 17 নম্বর হলো এই সব ডকুমেন্টস তোমরা সব কিছু জেরক্স করে রাখবে অনেক কপি করে, তারপরে সেগুলোকে একটা গেজেটেড অফিসারকে দিয়ে সিগনেচার করিয়ে আনবে। আর তোমরা অনেকগুলো ফটো তুলে রাখবে। তো যে যে ডকুমেন্টসগুলো তোমাদের আমি বললাম অবশ্যই সব ডকুমেন্টসগুলো জোগাড় করা শুরু করে দাও। আর যদি কোনো ডকুমেন্টসে ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো কোর্ট অ্যাফিডেভিট করো, আর যদি কোনো ডকুমেন্টস না থেকে থাকে সেটা তৈরি করার চেষ্টা করো।